হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা বলতে চলেছি বিএডের কোর্স 2 এর কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন অর্থাৎ সমকালীন ভারত ও শিক্ষার একটি প্র্যাকটিকাম ক্রিটিক্যাল অ্যানালিসিস অফ ডিফারেন্ট কমিটিস অ্যান্ড কমিশন অন এডুকেশন, অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তীকালে যে সমস্ত কমিশন ও কমিটি গঠিত হয়েছিল তারা শিক্ষা বিষয়ের ওপর যে সমস্ত সুপারিশ করেছিল সেগুলিকে নিয়ে যে সমালোচনা সেই প্র্যাকটিকামটির জন্য। তো তোমরা দেখতে থাকো সেই প্র্যাকটিকামটির জন্য আমি প্রথমে কী কী করেছি তো সেগুলো তোমাদের দেখাবো। তো সর্বপ্রথমে আসছে হচ্ছে সূচিপত্র। সূচিপত্রের জন্য প্রথমে আছে ভূমিকা, তারপর কমিশন ও কমিটি এবং তাদের পার্থক্য। থার্ড পয়েন্টে রয়েছে শিক্ষক শিক্ষণের ওপর মতামত, যেহেতু আমি এই সমস্ত যে কমিশন ও কমিটি ছিল তার ওপর শিক্ষক শিক্ষণ, যে সমস্ত কমিশন ও কমিটি শিক্ষক শিক্ষণের ওপর যে সুপারিশ করেছিল এবং সেই সুপারিশগুলো কতটা সক্রিয় ছিল তার উপর সমালোচনা করা হয়েছে। আমার টপিকটা সেইভাবেই পড়েছিল শিক্ষক শিক্ষণ। এছাড়াও উচ্চশিক্ষা, নারী শিক্ষা, পরীক্ষা ব্যবস্থা এগুলি নিয়েও ছিল, কিন্তু আমার টপিক পড়েছিল শিক্ষক শিক্ষণ। তো শিক্ষক শিক্ষণের ওপর মতামত। তারপর আছে রাধাকৃষ্ণন মুদালিয়ার কোঠারি কমিশনের শিক্ষক শিক্ষণের ওপর সমালোচনামূলক বিশ্লেষণ। রাধাকৃষ্ণন কমিশন হচ্ছে স্বাধীন ভারতের পর প্রথম কমিশন 1948, তারপর হচ্ছে মুদালিয়ার 1952, তারপর কোঠারি কমিশন। দুর্গাবাই দেশমুখ, হংসা মেহতা ও যশপাল কমিটি, এরা শিক্ষক শিক্ষণের ওপর কী সমালোচনামূলক বিশ্লেষণ করেছিল সেটা ক্রমিক সংখ্যা 5-এ আছে। ক্রমিক সংখ্যা 6-এ আছে এনসিএফ 2005 এবং এনইপি 2020-র শিক্ষক শিক্ষণের ওপর সমালোচনা বিশ্লেষণ, এবং 7-এ রয়েছে উপসংহার। তো সর্বপ্রথমে যেটা আমি স্টার্ট করব সেটা হলো ভূমিকা। তো ভূমিকাটা সর্বপ্রথমে ভালো করে দেখে নাও। ভূমিকাটা এই টাইপ আমি লিখেছিলাম, আর এটা তোমরা এরকমও লিখতে পারো বা নিজেদের তার মধ্যে আরও কিছু যুক্তও করতে পারো যে ভারতীয় প্রশাসন কমিটি কেন গুরুত্বপূর্ণ মনে করেছিল যে সুপারিশ করা। তো সুপারিশের জন্য বিভিন্ন ধরনের পয়েন্টস রয়েছে, ধরো পাঠ্যক্রম শিক্ষা, উচ্চশিক্ষা, নারী শিক্ষা, শিক্ষক শিক্ষণ। তো সেই সাথে রাধাকৃষ্ণন কমিশন, তারপর হচ্ছে মুদালিয়ার কোঠারি কমিশন, এরা শিক্ষানীতির ওপর যে যে সুপারিশগুলো করেছিল সেগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও এনসিএফ এবং এনইপি 2020 যেটি রিসেন্ট, তো সেটার উপরও আলোচনা করা হয়েছে সমালোচনামূলক। আশা করি ভূমিকা পেজটি হয়ে গেছে। এর পরের পেজে যাচ্ছি। এর পরের পেজে আছে কমিশন ও কমিটি কী এবং তাদের মধ্যে একটা তুলনামূলক পার্থক্য লিখেছি এখানে। কমিশন ও কমিটি কী এবং তার মধ্যে একটি তুলনামূলক পার্থক্য রয়েছে এখানে, এটা দেখে নিতে পারো। এরপর আছে শিক্ষক শিক্ষণ, যেটি আমার নির্ধারিত টপিক, শিক্ষক শিক্ষণের অর্থ এবং শিক্ষক শিক্ষণের গুরুত্ব। আশা করি এই পেজটি হয়ে গেছে। এরপর নেক্সট পেজ। শিক্ষক শিক্ষণ বিষয়কে নির্বাচন করার কারণ, এখানে বিএডের কোর্স 2 সমকালীন ভারত ও শিক্ষা, এই কোর্সের মধ্যে যে বিএড যেটি টিচার ট্রেনিং কোর্স, তো সেই জন্য শিক্ষক শিক্ষণের গুরুত্ব অনিবার্য রয়েছে। শিক্ষকই হচ্ছে ভবিষ্যতের কাণ্ডারি এবং শিক্ষার ধারক ও বাহক, তাই এই বিষয়টিকে নির্বাচন করা হয়েছে। এই পেজটি রয়েছে এখানে। এর পরের পেজ হচ্ছে প্রতিটা কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, তার সুপারিশসমূহ এবং রাধাকৃষ্ণন কমিশন সম্পর্কে বলা হয়েছে। এরপর হচ্ছে শিক্ষক শিক্ষণে কমিশনের সুপারিশ, রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ এবং সমালোচনা। এরপর আসছে মুদালিয়ার কমিশন, যেটি 1952 সালে হয়েছিল। তারপর শিক্ষক শিক্ষণে মুদালিয়ার কমিশনের সুপারিশ এবং সমালোচনা। তারপর আছে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন, কোঠারি কমিশনের সুপারিশসমূহ। শিক্ষক শিক্ষণে কোঠারি কমিশনের সুপারিশ এবং সমালোচনা যেটা করা হয়েছে সেটা কিন্তু শিক্ষক শিক্ষণের ওপর যে সুপারিশ সেগুলির ওপরই সমালোচনাগুলি করা হয়েছে। এরপর দুর্গাবাই দেশমুখ, এটি একটি কমিটি, এর আগেরগুলো কমিশন গেল, এরপরগুলো হচ্ছে কমিটি। এরপর হংসা মেহতা 1962-তে, তারপর যশপাল কমিটি,
NCF 2005, তারপর NEP 2020 যেটি রিসেন্ট হয়েছে এবং এর সুপারিশ, শিক্ষক শিক্ষণে NEP 2020 সুপারিশ এবং সমালোচনা, এবং সর্বশেষে আসে উপসংহার। এবং তারপরে আসে বিবলিওগ্রাফি। তো এইটি ছিল এই অবধি। তো এটার মেন টপিক ছিল যে ডিফারেন্ট ক্রিটিক্যাল অ্যানালিসিস অফ ডিফারেন্ট কমিশন অ্যান্ড কমিটি অন এডুকেশন, শিক্ষার ওপরে। তো এই ভিডিওটি কেমন লাগলো সেটি বলো, এবং এই টাইপ আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করো।